দাওয়াতে তাবলীগের যে নিখুঁত মেহনত সারা দুনিয়া ব্যাপী চলছিল, কোন সরকারের পাঁচটা গোলামি তারা কোনোদিন করে নাই। বিশ্ব ইজতেমার তারিখের বেলায় কোন সরকারের কাছে পরামর্শ তারা নেয় নাই। কথা না ঠিক কিনা? কাউকে কোনোদিন জিজ্ঞেস করে নাই। তাবলীগ আলাদা একটা সাহিত্য শাসনের মতো নিজেদের কাজ নিজেরা করছেন। পৃথিবীর কোন শক্তি চোখ রাঙা তার সামনে দাঁড়াইতে পারে নাই। এই সুন্দর সুশৃঙ্খল দ্বীনি এই মিশন চলতেছিল যে অবস্থায়, তাকে দিয়া সেই লন্ডন আমেরিকায় হাজার হাজার খ্রিস্টানরা কলমা পড়ে মুসলমান হচ্ছে। সেই লন্ডন আমেরিকায় শত শত মসজিদ, শত শত গির্জা মুসলমানরা মসজিদ বানাচ্ছে। সেই দেশে মুসলমানকে প্রতিহত করতে না পেরে মূল গোড়াতে আঘাত করার জন্য তাবলীগকে ডিভাইড করে দিল। মাওলানা সাদের মতো একটা ফিতনা সৃষ্টি করি তাবলীগকে ভেঙ্গে চুরমার করে দিয়েছে। আজ তাবলীগের ইজতেমা সরকারের সাহায্য ছাড়া করা যায় না। এটাও ইংরেজদের একটা কালো নকশার একটা নকশা। কথা কোনা ঠিক কিনা কথা এটা? তো শাইখুল হাদিস মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহি বলেন, আমার জীবনের শেষ মিশন হলো মুসলমানদেরকে এক প্ল্যাটফর্মে আনা। আমিও উলামায়ে কেরাম এবং আমরা যারা তাবলীগ সমর্থক আছি সবাইকে কথা বলবো, সাদ কোন নবী নয়, সাদ কোন রসুল নয়। সাদকে মানলে তাবলীগ হবে, না হলে হবে না, এমন কোন কথা কোরআন হাদিসে নাই। তাই আমার সাদ সমর্থক ভাইদেরকে বলবো, আল্লাহ এবং তার রসুলকে মানো, জমহুর উলামায়ে কেরামকে মানো, সাদকে হেদায়েত করার জন্য আল্লাহর কাছে দোয়া করতে থাকো। তাবলীগ এক নকশায় চলবে, আবার তাবলীগের জওয়ানি ফিরে আসবে। পৃথিবীর কোন চোখ টাঙ্গারের সামনে তাবলীগ করবেন মাথা নত করতে পারবে না ইনশাআল্লাহ। এরকম কোন দাওয়াত আসলে মানবেন না আপনারা সবাই? তাবলীগ বন্ধ করা হবে, আপনাকে মানবেন? এটা ইজতেমা বন্ধ হবে, এটাকে মানবেন? খুব মজবুত থাকবেন। সাদ সাহেবের পক্ষে কেউ করলে তাকে মারিয়েন না, আঘাত করিয়েন না। মায়ের আঘাতের দ্বারা হেদায়েত আসে না, বুকে জড়াই নিয়ে চা খাওয়া হক্কানি কোন আলেমের কাছে বারবার সাথে করে নিয়ে আসে, বুঝান ইসলাম আপনি খুবই সে পহলা না তলোয়ার কি জোর সে। ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে ইসলামের সৌন্দর্য দিয়া, সে সৌন্দর্য আমরা সাদপন্থী ভাইদের দিলের মধ্যে সৃষ্টি করব ইনশাআল্লাহ। তবে তারা যদি এর পরে না মানে তো প্রতিহত করা এটা ইসলাম অনুমোদন দেয়। ছাড়া হবে না, ছাড়া হবে না, ছাড়া হবে না, পরিষ্কার বলে দেওয়া হচ্ছে, কোনোভাবে ছাড়া হবে না ইনশাআল্লাহ। তবে এক হইতে চাই। দ্বিতীয় শিক্ষা কি? এই কথাটা শেষে কথা, পুরা জীবনের কোরবানি, পুরা জীবনের জেল জুলুম, মাল্টার বন্দি জীবন সব কিছু শেষ করার পরে আমি আমার জীবনে রিসার্চ করে দেখেছি মুসলমানদের পতনের আরেকটা বড় কারণ হলো কোরআনী শিক্ষা থেকে মুসলমান দূরে সরে যাওয়া। কোন শিক্ষা থেকে? অর্থ বুঝি না বুঝিও বুঝন কোনো শর্ত নয়। বলেন, কোরআনী শিক্ষা থেকে দূরে সরে যাওয়া, বুঝি হোক আর নবুঝি হোক, বুঝি হোক বা। মুসলমানদের পতনের বড় দ্বিতীয় কারণ হলো কোরআনী শিক্ষা থেকে দূরে সরা। তাই আমি আমার বাকি জীবনকে অক্ষ করে দিলাম, এখন থেকে পাড়ায় পাড়ায়, গ্রামে গ্রামে, অঞ্চলে অঞ্চলে যত বেশি সম্ভব কোরআনী শিক্ষা প্রতিষ্ঠান চালু করব। আর যারা চালু করতে চায় তাদের সহযোগিতা করব। তিনি শাগিরদেরকে বলছেন, তোমরাও আমার এই ওসিয়তটা গ্রহণ করো, পাড়ায় পাড়ায় দ্বীনি প্রতিষ্ঠান কায়েম করো। পারবেন নি আপনারা? চালু থাকলে সহযোগিতা করুন। কোন চালু থাকলে? যদি কোন এলাকায় কোরআনী শিক্ষা না থাকে সেখানে কোরআন শিক্ষা প্রতিষ্ঠা করবেন ইনশাআল্লাহ। পারবেন তো ইনশাআল্লাহ? এই প্রতিষ্ঠান চালু হলে মুসলমান মুসলমান থাকতে পারবে। আচ্ছা, কোন মুসলমান মুসলমান থাকা শতানে কি এটা পছন্দ করেনি? বুঝাইতে পারেনি। মুসলমান খাঁটি মুসলমান হওয়া শতান কি খুশি হয় না কষ্ট পায়? মুসলমান মুসলমান থাকলে ইহুদ ও নাসারারা খুশি হয় না কষ্ট পায়? এজন্য এই দেশের ইহুদ ও নাসারার পাঁচাটা কিছু গোলাম আর দালাল আছে,
যারা পাড়ায় পাড়ায় কওমি মাদ্রাসা হলে তাদের গায়ে আগুন ধরে যায়। কথা কনা ঠিক কিনা কথা? এটা আমরা দেখেছি মন্ত্রী এমপিদের মুখ বাহির হয় ব্যাঙের ছাতার মতো মাদ্রাসা হচ্ছে। আরে ব্যাঙের ছাতার মতো মাদ্রাসা নয়, সম্ভব হলে প্রতি ঘরে ঘরে মাদ্রাসা হবে ইনশাআল্লাহ। মুসলমান টিকে থাকবে দ্বীনি মাদ্রাসার দ্বারায়, আর মুসলমান টিকেবার জন্য যত বেশি সম্ভব মাদ্রাসা কায়েম হবে ইনশাআল্লাহ। দালালি জমিনে চলবে না, বাংলাদেশের জমিনে দালালি চলবে না। কি কর? আমি আরো সব চিন্তা করি, রে তার নাম সালমান রুশদি, কি সুন্দর নাম। তাসলিমা নাসরিন, কি সুন্দর নাম। নামটা সুন্দর না? কথা কর না? দাউদ হায়দার, কত সুন্দর নাম। ফজলে এলাহি, এরকম নাম কি খুব আছে? আধুনিক নাম তো টুটুল, ফটল, ট্যাবলেট, এই সেই কত নাম। এরা তো হলো ইসলামের একদম খাঁটি নামওয়ালা। এই লোকগুলোর মুখে দিয়া কোরআনের বিরুদ্ধে কথা কেমনে আসে? দ্বীনি মাদ্রাসার বিরুদ্ধে কথা কেমনে আসে? আল্লাহর বিরুদ্ধে কথা কেমনে আসে? নবীর শানের বিরুদ্ধে কথা কেমনে আসে? আমি একবার হযরত খতিব আজম মাওলানা সিদ্দিক সাহেব রহমতুল্লাহ আলাইহি, ওলামায়ে কেরাম বা মুরব্বীরা ওনার নাম শুনছেন, বয়ানও শুনছেন। খতিব আজম মাওলানা সিদ্দিক আহমদ সাহেব হযরতের এক বয়ান শুনছিলাম। আমরা তো ওনাকে ছোটবেলায় পাইছি, তবে বয়ানের এত জওয়ানি পাই নেই, কিছু কিছু পাইছি। মেখল মাদ্রাসায় পড়ছিলাম, এর পাশে একখানে হযরত মাহফিল করছেন, বয়ান শুনছি। হযরতে কয়, আমি খুব চিন্তা পড়ে গেলাম, মুসলমানের ঘরে জন্ম নিয়ে ইসলামের বিরুদ্ধে কথা কেমনে কয়? বুঝেন না? পরে একটা গল্প হয়েছে আমার এলাকায়। ওই গল্পটা সামনে আসার পরে আমার কাছে কথাটা পরিষ্কার হয়ে গেছে। কি গল্প? দুইটা গাছ পাশাপাশি, এক গাছে কাকে বাসা বাঁধল, আরেক গাছে কুকিলে বাসা বাঁধল। এক গাছে বাসা বাঁধছে, আরেক গাছে। কাক আর কুকিল রঙে সেম, কাকও কালো, কুকিলও কালো। কাকের শরীরটা একখানা বড়, কুকিলটা তার থেকে একটু ছোট, আর তেমন বেশ কম নেই। কি ভাই, ঠিক আছে না? কাক এবং কুকিল দুটা দুই গাছে বাসা বুনল। বাসা বুনার পরে এখন তাদের আগামী বংশ বিস্তার হবে, বাচ্চা নিবে, সময় গণাইল। এখন দেখা গেল কুকিলের ডিম পাড়ি বাচ্চা দিছে, কাকে ডিম পাড়ছে, ডিমগুলো নষ্ট হয়ে গেছে, বাচ্চা দিতে পারেনি। এক মাস গেল, দ্বিতীয়বারও একই অবস্থা, কুকিলের বাচ্চা ফুটলো, কাকের বাচ্চা ফুটলো না। তৃতীয়বারও দেখা গেল কুকিলের ডিমের বাচ্চা ফুটছে, কাকের ফুটে নেই। এবার কারণ তালাশ করে যায়, দেখে কুকিলে বাসা বুনতে পারে খুব সুন্দর করে, ফলে ডিম পাড়ে কুকিলের তা ডিমের উপরে 16 আনা লাগে। কাকে বাসা বুনতে জানে না, মান্দার গাছ, করই গাছ, ওই দারুগা এবং লোয়া যা পায় তা নিয়ে ঢুকায়। কেউ কাকের বাসা দেখছেন নাকি? এবলো থেবলো ভাবে বাসা বুনে, ফলে ডিম পাড়লে ওই লাকড়ির নিচে ঢুকি থাকে, ফাতার নিচে ঢুকি থাকে, তা লাগে না, এই জন্য নষ্ট হয়। 3 মাস নষ্ট হওয়ার পরে কাক আর কাকি দুইজনে সলা পরামর্শ করলো, এইভাবে যদি ডিম নষ্ট হইতে থাকে তো আগামী প্রজন্ম তো আমরা খুঁজে পাবো না, আমাদের তো আর বংশ বিস্তার হবে না। তো কি করতে হবে? দুজনে পরামর্শ করি, কাকি মহিলা কাকটাকে বলে, ওই যে কুকিলে ডিম পাড়ে না, সে ডিম পাড়লে তুই যে তার ডিমটা ফেলে দিস, সেখানে তুই একটা ডিম পাড়ে দিবি। তো বাসাটা হবে কুকিলের, ডিমটা হবে কাকের। কথা বুঝিয়ে, বাসা হলো কুকিলের, ডিম হলো। 2 দিন 2টা ডিম কুকিলে পাড়ে চলে যাওয়ার পরে কাকটা যায় ওই ডিম দুটোটা ফেলে দি, 2 দিন নিজে 2টা ডিম পাড়ে দিল। এরপরে কাক আর কাকি নিজেরা স্বাধীন মতো চলে, আর প্রতিদিন খেয়াল রাখে ডিম কোন দিন ফুটে। বুঝুন না কথা? 17-18 দিন পরে যখন ডিম ফুটতে আরম্ভ করছে, কুকিল আর কুকিলি তো খুব খুশি, আমাদের নতুন মেহমান আসতেছে। তারা তো আর বাস্তবতা জানে না, বাসাটা তাদের হলো, ডিম কিন্তু তাদের নয়। কথা কর না?
বাসাটা তাদের হলো ডিম, কিন্তু ডিমের বাচ্চা ফুটার পরে কুকিল কুকিলি দোনোজন তালাতালি করে বাচ্চাকে আদর করে, সোহাগ করে, খানা খাবায়, বাড়ায়। সপ্তাহ 10 দিন যাওয়ার পরে আস্তে আস্তে করে এবার কথা বলতে শিখে। সব পাখি তার বাচ্চাকে কথা শিখায়, সব জানোয়ারও তার বাচ্চাকে কথা শিখায়, শুধু মানুষে নয়। মানুষ যেরকম দাদা দাদু দাদু নানা নানুকে শিখায়, পাখিরও শিখায়। এবার কুকিলে আওয়াজ শিখায় তার বাচ্চাকে, কু কু, বাচ্চাকে কা কা। কিরে, বাসাটা আমাদের, ডিম পাড়লাম আমরা, তা দিলাম আমরা, সময় দিলাম আমরা, আমরা কই কু, সে কয় কা। রহস্য হলো কুকিল বেচারারা ডিমে তা দিল, জানে না বাসাটা তার হইলো, ডিমটা হলো কাকের। কথা কন্যা ঠিক কিনা কথা? এটা এই বাংলাদেশের মাটিতেও মুসলিম পরিবার থেকে জন্ম নেওয়া দাউদ হায়দার, কবির চৌধুরী, তসলিমা নাসরিন যদিও মুসলিম পরিবারের ডিম তা পাইয়া বাচ্চা জন্ম নিছে, তবে মুসলমানরা জানে না এরা ইহুদ নাসারার ডিম থেকে ফুটা বাচ্চা, মুসলমানের ডিমের বাচ্চা নয়। মুসলমানের ডিমের ফুটা বাচ্চা হলে সাহস করতো না ইসলামের বিরুদ্ধে কথা বলতে। তো শাইখুল মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহি বলেন, আমার দ্বিতীয় শিক্ষা এটা আমি পেয়েছি, মুসলমান থাকবে যদি কোরআনী শিক্ষা দুনিয়াতে থাকে, ইনশাআল্লাহুল মুস্তাআন। কোরআনী শিক্ষার যত ব্যাপক বিস্তার হবে, মুসলমান তত দুনিয়াতে মুসলমান হিসেবে টিকে থাকতে পারবে। এবার চলেন শত্রুর লেভেলে ইসলামকে প্রতিহত করার জন্য 1400 বছর চেষ্টা করেছে, তারা কি সফল হয়েছে? কথা কর না, কিছু ক্ষতি করছে, তবে সফল হইতে ইস্তিসাল সমূলে মুসলমানকে উৎখাত করতে পারে নাই। এই জন্য তারা নতুন হাতিয়ার ব্যবহার করছে, ইসলামী লেভেলের কিছু লোক দিয়ে ইসলামে কুঠারাঘাত করার চেষ্টা করে। যেমন গোলাম আহমদ কাদিয়ানীকে প্রথমে মুসলমান রূপ দিয়ে প্রতিষ্ঠা করে, তারপরে ইসলামের খতমে নবুয়তের উপর আঘাত করছে। সীমিত কিছু সংখ্যক তাকে নবী মানলেও সারা দুনিয়ার মুসলমানদের এজমা গোলাম আহমদ কাদিয়ানী কাফের, তার অনুসারীরাও কাফের, তাদেরকে যারা কাফের মানবে না তারাও কাফের। কথা বলা ঠিক কিনা? দ্বিতীয়ত, তাবলীগের মতো একটা জামাতকে নষ্ট করার জন্য মাওলানা সাদের মতো একটা ফিতনা সৃষ্টি করে দিল, মুসলমানকে মুসলমানের বিরুদ্ধে লাগায়া দিল। মাওলানা সাদের সাথে আমাদের জায়গা জমি নিয়ে কোনো বেজাল নাই, ব্যাংকের জমা নিয়েও কোনো বেজাল নাই, আছে কিছু? আমরা শত সহস্র উলামায়ে কেরামের নাম শ্রদ্ধার সাথে নিই। মুজাদ্দিদুল মিল্লাত আল্লামা হাফেজ আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি, শাইখুল আরব ওয়াল আজম হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহি আলাইহি, শাইখুল মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহি আলাইহি, বানিয়ে তাবলীগ হযরত মাওলানা ইলিয়াস রহমতুল্লাহি আলাইহি, হযরত মাওলানা শাইখুল আলী জাকারিয়া রহমতুল্লাহি আলাইহি। আরে উলামায়ে কেরামের কাতারে থাকো, আগামীতে তোমার নাম আমরা মহব্বতের সাথে নিয়ে বলবো যে মাওলানা সাদ রহমতুল্লাহি আলাইহি। কথা বলা ঠিক কিনা? কোন দ্বন্দ্ব নাই তার সাথে আমাদের, দ্বন্দ্ব একটাই, সে জমহুর উলামায়ে কেরামের আকীদার উপরে কুঠারাঘাত করে, তাবলীগকে ডিভাইড করে ইসলামের একটা সহিহ মিশনকে দুলিশাত করার চেষ্টা করছে। সঠিকভাবে আমরা যদি মূল্যায়ন করি, দেখব সেটাও ইহুদ ও নাসারার দালালি ছাড়া আর কিছু নয়।